ভারতীয়রা থাকবে, কোনো অনুপ্রবেশকারী থাকবে না। শুভেন্দু অধিকারী মাথা পাগল হয়ে গিয়েছে। হ্যাঁ, ও ঠাকুরদা ওর পদ্মাদু সব বাংলাদেশি। ও ভোট মানে পাচ্ছে না, পাবলিকের সাপোর্ট পাচ্ছে না। শুভেন্দু অধিকারীর মা হচ্ছে বাংলাদেশি, ওদেরকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দেবো। শুভেন্দু চোর, বাংলাদেশি মাল। আজকে শুভেন্দু বলছে বল, আমরা বলবো শুভেন্দু তুমি বাংলাদেশ থেকে এসেছো, আমাদের টালাবে। পুরুলিয়া আসুক, এটা সস্তা না। এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়, জামাতিদের মিছিল আমি বলে গেলাম। আপনি খোঁজ নিন, যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহাট, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর থেকে গিয়ে দেখে আসছে, জামাতের মিছিল। এখনো সময় আছে, জনতা একজোট হও, হাঁটাও পদ্ম ফুল। বিজেপিকে ভগবান বলে আজ আমরা ক্ষমতায় এনেছি, সে আসলে একটা শয়তান। কেন বলছি? অন্নপূর্ণার ফর্মটা যে 12 পাতায় রয়েছে, সব ডিটেলস দিলে কি হবে জানো? ভারতীয়রা থাকবে, কোনো অনুপ্রবেশকারী থাকবে না। শুভেন্দু অধিকারী মাথা পাগল হয়ে গিয়েছে। হ্যাঁ, ও ঠাকুরদা ওর পদ্মাদু সব বাংলাদেশি। ও ভোট মানে পাচ্ছে না, পাবলিকের সাপোর্ট পাচ্ছে না। শুভেন্দু অধিকারীর মা হচ্ছে বাংলাদেশি, ওদেরকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দেবো। শুভেন্দু চোর, বাংলাদেশি মাল। আজকে শুভেন্দু বলছে বল, আমরা বলবো শুভেন্দু তুমি বাংলাদেশ থেকে এসেছো, আমাদের টালাবে। পুরুলিয়া আসুক, এটা সস্তা না। এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়, জামাতিদের মিছিল আমি বলে গেলাম। আপনি খোঁজ নিন, যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহাট, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর থেকে গিয়ে দেখে আসছে, জামাতের মিছিল। শুভেন্দু অধিকারীর কোনো মিছিলে তো 400-500 বেশি লোক হয় না, তাই মমতা ব্যানার্জির মিছিলে বেশি লোক দেখলে ওর মাথা খারাপ হয়ে যায় আর ভুলভাল বকে। বিজেপির নেতা শুভেন্দুর চোখে শুধু বাংলাদেশি রোহিঙ্গা আর জিহাদি দেখে। আমাদের তো মনে হয় এ শালা শুভেন্দু কোনোদিন না বলেই বসবে মমতা ব্যানার্জিও বাংলাদেশি রোহিঙ্গা, এমনকি বাংলায় যারা কথা বলবে সবাই রোহিঙ্গা। এ শালা চুরি করে ভোটে জিতেছে, এখনো সেই মামলার কেস চলছে কোর্টে। আবারও কিনা এই বলদে বলে বেড়াচ্ছে একে ওকে হারাবে। আসলে শালা শুভেন্দুর লজ্জা বলে কিছু নেই। লোডশেডিং করিয়ে যেতে আর এখন তার মুখে এরকমের ভাষণ মানায় না। চোর ভাইপো অভিষেককে এখানে দাঁড় করাক, আমি চাই ওকে এখানে হারাবো আর ওটাকে বড়টাকে ওখানে হারাবো। 2026-এর রেজাল্টের পর সব উত্তর বাংলার মানুষই দেবে। যার নিজ মিছিলে 400-500 লোক জোটাতে অক্ষম, তো আর অন্য নেত্রীর মিছিল দেখলেই মাথা খারাপ, মমতা ব্যানার্জির মিছিল দেখে ওর চোখ লাল হয়ে যায়। তখনই বেরোয় সেই একই গালিগালাজ, বাংলাদেশি রোহিঙ্গা জিহাদি। পালা আজ রাতের মধ্যে, কাল ভোর হওয়ার আগে ভাগো, ভাগো যেখান থেকে এসছো সেদিক দিয়ে ভাগো। বাঙালিদের ভোট লাগবে, কিন্তু বাঙালি গান চলবে না। এদেরকে এখান থেকে, বাংলা থেকে বিজেপিদের এদেরকে বলুন দিল্লিতে কর পার্টি, এখানে পার্টি করা দরকার নেই তোদের। যেন বাংলায় বাংলা ভাষায় কথা বললেও কেউ রোহিঙ্গা হয়ে যায়। এই লোকটার সমস্যাটা খুব পরিষ্কার, ভয়ে তারা খেয়েছে। যে মানুষটি ভোটে চুরি করে জিতেছে সেই অপকর্ম তো কোর্টেও চলছে। মামলার ভার মাথায় নিয়ে ঘুম নেই তার, তাই বাধ্য হয়ে মানুষকে বিভক্ত করার পথে নেমে পড়েছে। লোকজনের চোখে এখন আর ভয় দেখিয়ে চলবে না, মুখে বড় বড় কথা বলে মানুষকে ভোলাতে পারবে না। লোডশেডিং করিয়ে মৌলিক পরিষেবা বাড়িয়ে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে জেতা গেলেও মানুষের আস্থা আপনি চুরি করে নিতে পারবেন না। শুভেন্দু, তোমার আর কৃত্রিম নাটকের দিন নেই। তুমি বলো তুমি বড় নেতা, কিন্তু বাস্তবে তোমার মিছিল গণমাধ্যমে আসে না। মানুষের পাশে তোমার কোনো অংশীদারি নেই। নিজের নামের সঙ্গে লজ্জা লেগে আছে। যেসব অভিযোগ তোমার বিরুদ্ধে আছে সেগুলো চাপিয়ে দেওয়ার বদলে অন্যদের দোষারোপ করে যাও। কালকে যে মানুষকে তুমি বিদেশে বিলিয়ে দিয়েছো, আজ সেই মানুষটাই তোমার পরাজয়ের প্রস্তুতকারক। আর এটা বুঝে নিও, বাংলার মানুষ স্মরণ শক্তিতে শক্ত।
কে উন্নয়ন করেছে, কে কেবল অশান্তি ছড়িয়েছে, সবই মনে রাখে তারা। ভাষা দিয়ে বিভেদ করা যায়, কিন্তু মানুষের অন্তরে তোমার করা কেলেঙ্কারি ঢেকে রাখা যায় না। 2026-এ যখন রেজাল্ট আসবে, তখনই বাংলার মানুষ তোমাকে প্রশ্ন করবে, তুমি কি সত্যি তাদের শ্রেষ্ঠত্বে বিশ্বাসী, নাকি কেবল ক্ষমতার জন্য ফাঁদ পেতেছ? তুমি যত চিৎকার করো আমি ওকে হারাবো বলো, সেটা কোর্টের কথা মেটাবে না। জাল ভোটের অপকর্ম, লোডশেডিং, মানুষের উপর অত্যাচার, এসবের উত্তর দাও আগে। আমাদের বাংলার মানুষ আর ভুলবে না যে কে বিভক্তি সৃষ্টিকারী, কে ঐক্যের প্রতিনিধি। শুভেন্দু, আয়নায় একবার নিজের চেহারা দেখো। কি তুমি সেই মানুষ যাকে মানুষেরাই বলেছিল ইতিহাস তোমাকে কখনো ক্ষমা করবে না যদি তুমি জনগণের বিশ্বাস কুক্ষিগত করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করো? তাই এখনই শিক্ষা নাও, মুখ খুলে ক্ষমা চাও, না হলে 2026-এ বাংলার মানুষ তোমাকে ঐতিহাসিকভাবে প্রত্যাখ্যান করবে। বন্ধুরা, আমরা চাই শান্তি, বিকাশ ও সাম্প্রদায়িক ঐক্য। সেই বাংলায় আমরা গড়ব। যারা ঘৃণা ছড়ায়, বিভেদ সৃষ্টি করে, তাদের বাংলায় কোনো ঠাঁই নেই। শুভেন্দুর খেলা শেষ হবে, সেটাই হবে বাংলার জয়। অনেকে বলবে কঠোর কথা, কিন্তু সত্যটা বলতেই হবে।